কেমন আছেন আপনারা? মিড টার্মের আগে আগে কিন্তু আজকে লাস্ট ক্লাস, ঠিক আছে? তো আমি বলছিলাম যে আজকে ক্লাসে আমি নতুন কোনো টপিকস পড়াবো না, টুডে আই উইল ডিসকাস অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড টপিকস অফ মিড টার্ম সিলেবাস। তো আমি আজকে কিন্তু রিভিউ ক্লাস নেব, ঠিক আছে? যে হ্যাঁ হ্যাঁ ওইটাই আমি শুরু থেকে মিড টার্মের টোটাল কী পড়ালাম সেই টপিকগুলো আমি আবার রিভিউ করতেছি। টপিকসের নাম সহ আমি একবার করে বলে যাচ্ছি, সবাই একটু দেখেন। আর সবাইটা বলছিলাম না এগুলো নোট করে আমার জমা দিতে, সবাই নোট করে ফেলছেন? তো আমি কি পড়াছিলাম আমার কিন্তু একসাথে খেয়াল নাই, আপনারা যে কোনো একজনের নোট খাতা দেন। আবার এমন না যে টোটালি কোনো কিছু মনে নেই, খাতা দিলে আমি বুঝতে পারবো যে কী আছে আর কী পড়েছিলাম। বলবেন একজন? আচ্ছা বলেন। তো ডিএসপি শুরুতে হচ্ছে আমি বলছিলাম যে শুরুতে কিছু ডিসকাশন করছিলাম, তারপরে আমি বলছিলাম যে সিগন্যাল কি জিনিস এই জিনিস আগে দেখবো। সিগন্যাল তার মানে প্রথমে গেল সিগন্যাল, সিগন্যাল টপিকস নিয়ে আলোচনা করছিলাম। সিগন্যাল কি জিনিস, সিগন্যালের ডেফিনেশন আমি বলছিলাম যে আমি মানে বইয়ের ভাষায় যেটা বলছি ওইটাই লিখতে হবে এমন কিছু না, নিজেরা নিজেদের মতো করে সিগন্যালটাকে আমাকে বুঝাতে পারলে হয়েছে। যে কোনো ডেফিনেশনের সাথে যদি স্কেচ থাকে অবশ্যই স্কেচ করবেন, কিন্তু ড্র করবেন। হ্যাঁ, ফিগার থাকলে ফিগার ড্র করে দেখাবেন। তাহলে সিগন্যাল, সিগন্যাল কি জিনিস, ঠিক আছে? আরেকটা জিনিস আমি বলছিলাম যে তিনটা জিনিস একসাথে আমি শিখেছিলাম, ডিজিটাল, সিগন্যাল, প্রসেসিং। তিনটা পার্ট আলাদা আলাদা, কিন্তু প্রত্যেকটা কিন্তু আলাদা মিনিং। হ্যাঁ আচ্ছা, তাহলে সেইখান থেকে সিগন্যাল কি জিনিস, সিগন্যালের ভিতরে দেখবেন সিগন্যাল কত প্রকার, কি কি, কই কথা দেখি। হ্যাঁ, সিগন্যাল কি কি হতে পারে, সিগন্যালের ডেফিনেশনটা কি, সিগন্যালের একটা এক্সাম্পল দিছিলাম, ঠিক না? হ্যাঁ, 1 ডাইমেনশন সিগন্যাল ছিল, 2 ডাইমেনশন সিগন্যাল ছিল, 3 ডাইমেনশন সিগন্যাল ছিল। হ্যাঁ এই তো, ঠিক আছে? আচ্ছা, তারপরে সেখান থেকে সিগন্যালের হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ, কন্টিনিউয়াস সিগন্যাল, হ্যাঁ ডিসক্রিট সিগন্যাল, ডিজিটাল সিগন্যাল, হ্যাঁ এই জিনিসগুলো বলবেন। সিগন্যালের যে টার্মগুলো সব আছে সবই দেখবেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে হ্যাঁ আমি একটা ডেফিনেশন দিয়েছিলাম কিসের, টোটাল ডিএসপি একটা ডেফিনেশন দিয়েছিলাম, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এর একটা ডেফিনেশন দিয়েছিলাম, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, এটা বলছিলাম যে এই ডিজিটাল সিগন্যাল প্রসেসিং হচ্ছে বিভিন্ন ধরনের এই রিলেটেড এই কনসার্ন ডিফারেন্ট টাইপ অফ সিগন্যালের রিপ্রেজেন্টেশনটা, ঠিক আছে? হ্যাঁ, কনসার্ন উইথ দ্য রিপ্রেজেন্টেশন অফ সিগন্যালস বাই সিকোয়েন্স অফ নাম্বারস অফ সিম্বল and the processing of this sequence, এই সিকোয়েন্সগুলোকে প্রসেস করব, এটা এই প্রসেসিং এর একটা পার্ট, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমি ক্যারেক্টারাইজেশন অফ সিগন্যাল এন্ড ক্লাসিফিকেশন অফ সিগন্যাল দেখাইছিলাম, মনে আছে? একটু মনে করে দেখেন। হ্যাঁ, ক্লাসিফিকেশন অফ সিগন্যাল আর ক্যারেক্টারাইজেশন অফ সিগন্যালের ভিতরে 1D ছিল, 2D ছিল, 3D ছিল, মনে পড়ে এগুলো? হ্যাঁ, এই সিগন্যালগুলো দেখাইছিলাম এক্স্যাক্টলি। আচ্ছা, ইয়া বলছে যে 3D না এমডি, আচ্ছা এমডি মোহাম্মদ না, এমডিটা হচ্ছে বলেন মাল্টি ডাইমেনশনাল। আমি এটা 2D এর উপরে যখন যাবে দ্যাট মিন্স ইট উইল গ্রেটার দ্যান আর ইকুয়াল না, গ্রেটার দ্যান 2 যখন হবে সিগন্যালটা, তখন হচ্ছে এটা মাল্টি ডাইমেনশনাল বলতেছিলাম। শুধু যে তিনটা অ্যাক্সিস তা না, এটা মাল্টি ডাইমেনশনাল হতে পারে, ঠিক আছে? সেটা বলছিলাম। আচ্ছা, এই 1D 2D 3D এটা কিন্তু কিসের উপর ভ্যারি করে, কোন নাম্বারের উপর ভ্যারি করে এটা হবে বলতে, এই তিনটা বলতে পারবেন? হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপরে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপরে বেস করে হচ্ছে এই তিনটা, ঠিক আছে? আচ্ছা, এবার ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর বেস করে কোনটা কোনটা বলতে পারবেন বলেন তো? ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর বেস করে কোনটা কোনটা বলেন? হ্যাঁ, কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, ডিসক্রিট টাইম সিগন্যাল, এই তো। হ্যাঁ, কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, ডিসক্রিট টাইম সিগন্যাল। তারপরে আচ্ছা, হ্যাঁ কন্টিনিউয়াস টাইম সিগন্যালটাকে আমরা অ্যানালগ সিগন্যাল বলতে পারতেছি, ঠিক আছে? তাহলে টাইপস অফ সিগন্যাল গেল,
আচ্ছা, আমি যদি একটা উইন্ডো তো আর খাতায় তো উইন্ডো দেখাতে পারবেন না, মানে একটাই আছে, একটা ফিগারের ভিতরে তিনটা সিগন্যালের एग्जांपल যদি চাই দিতে পারবেন না। আমি দেখাইছিলাম অ্যানালগ সিগন্যাল, ডিসক্রিট সিগন্যাল আর ডিজিটাল সিগন্যাল, মনে আছে? হ্যাঁ, মনে করে দেখেন। মনে করে দেখেন। ঠিক আছে, ডিজিটাল সিগন্যাল। হ্যাঁ, ইয়া বলেন, তারপরে আসি। হ্যাঁ, তারপরে অ্যাডভান্টেজেস অফ ডিজিটাল সিস্টেম। ডিজিটাল সিস্টেমের অ্যাডভান্টেজেস কি জানি, ডিসঅ্যাডভান্টেজেস অফ ডিজিটাল ডিএসপি, এটা লিমিটেশন ছিল, মনে আছে? এডিসি আর ডিএসপি লিমিটেশন ছিল, তাই তো? তারপরে ফাইনালি দেখছিলাম অ্যাপ্লিকেশন, ঠিক না? প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লিকেশনগুলো কই কই, এই যে ডিজিটাল সিগন্যাল প্রসেসিং করতেছি, এই ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এর প্র্যাকটিক্যাল লাইফ অ্যাপ্লিকেশনগুলো। হ্যাঁ, ওগুলো তো করবেনই। অ্যাডভান্টেজেস, ডিসঅ্যাডভান্টেজেস, সিগন্যালের তো টাইপ দেখবেন। তারপর হচ্ছে কি বললাম যে অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনগুলো করছিলাম না প্র্যাকটিক্যাল লাইফে, টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে কই হয়, হ্যাঁ, অ্যানিমেশন মুভিতে কই হয়, তারপরে বায়োমেডিক্যালের ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে হয়, মিলিটারি কমিউনিকেশনের ক্ষেত্রে কই কই হয়, আমাদের কমিউনিকেশন, হ্যাঁ, মোবাইল সেলুলার কমিউনিকেশন বা কমিউনিকেশন যেটা বলেন, টেলিকমিউনিকেশন বলে, টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে কোন কোন পারপাস ইউজ করতেছি, এই তো এই তো সুন্দর করে নোট করছি। হ্যাঁ, ইমেজ প্রসেসিং এর ক্ষেত্রে, হ্যাঁ, আলাদা আলাদা করে করা আছে। ইমেজ প্রসেসিং এর ক্ষেত্রে, টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে, বায়ো কনফারেন্সের ক্ষেত্রে, ভিডিও কনফারেন্সের ক্ষেত্রে, বায়োমেডিক্যালের ক্ষেত্রে, স্পিচ অডিওর ক্ষেত্রে, স্পিচ টু টেক্সট, টেক্সট টু স্পিচ। তারপরে মিলিটারি কমিউনিকেশনের ক্ষেত্রে রাডার কমিউনিকেশন, সোনার কমিউনিকেশন, ঠিক না? এরপরে কি পড়ছিলাম বলেন? আচ্ছা, এরপরে আমরা শুরু করছিলাম যে গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন অফ, বলেন? হ্যাঁ, গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন অফ ডিসক্রিট টাইম সিগন্যাল। একটা ডিসক্রিট টাইম সিগন্যালকে আমরা গ্রাফিক্যালি কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি সেই জিনিসগুলো দেখছিলাম, বিভিন্ন ধরনের স্লট করে করে দেখছিলাম, ঠিক না? আচ্ছা, তাহলে এই টপিকস গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন, ঠিক আছে? গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশনের ভিতরে কি কি ছিল মনে পড়ে? বলেন? টেবুলার রিপ্রেজেন্টেশন, টেবুলার রিপ্রেজেন্টেশন বলেন, সিকোয়েন্স রিপ্রেজেন্টেশন, সিকোয়েন্স রিপ্রেজেন্টেশন। তারপর আর কি ছিল বলেন? শুধু টাইটেল মনে রাখতে হবে না, ভিতরে মেকানিজমটা কিন্তু মনে রাখতে হবে। তারপরে সিকোয়েন্স রিপ্রেজেন্টেশন, তারপর ফাংশনাল রিপ্রেজেন্টেশন, ফাংশনাল রিপ্রেজেন্টেশন, তারপরে বলেন ইউনিট ইম্প্যাক্ট, হ্যাঁ, তারপর হচ্ছে সাম এলিমেন্টারি ডিসক্রিট টাইম সিগন্যাল দেখছিলাম। হ্যাঁ, সেগুলোই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের ভিতরে। সেটা কি ছিল বলেন? ইউনিট ইম্পালস সিকোয়েন্স, তারপরে ইউনিট স্টেপ সিকোয়েন্স, ঠিক না? আচ্ছা, ইউনিট স্টেপ, ইউনিট ইম্পালস, এগুলোর পরে আমরা শিফটিং প্রপার্টি দেখছিলাম। কয়টা প্রপার্টি দেখছিলাম? যে শিফটিং অফ এ সিকোয়েন্স, একটা সিকোয়েন্সকে আমরা কিভাবে শিফট করতে পারি, শিফটিং প্রপার্টিজ, ঠিক
ঠিক আছে। শিফটিং প্রপার্টিসটা কেমন হবে? শিফটিং প্রপার্টিসটা আমি লেফট হ্যান্ড রাইট হ্যান্ড দুইটাই ভালো করে দেখাইছিলাম, আমি এক্সাম্পলও দিয়েছিলাম, ঠিক আছে। তারপরে কোএফিশিয়েন্ট থাকলে কি হবে, মানে অ্যামপ্লিটিউড যদি থাকে, সিগন্যালের সাথে অ্যামপ্লিটিউড 1 বাদে অন্য কিছু থাকতে পারে, মনে আছে? ডেল এন, এটা 1 অ্যামপ্লিটিউড, ডেল এন এর অ্যামপ্লিটিউড 1 না হয় 2.5 হতে পারে, এটা অরিজিনাল কিছু নাই। আর সিগন্যাল যখন ড্র করবেন, মনে করেন 1 এর জন্য অ্যামপ্লিটিউড ছিল 2.5, এন এর মান 1 এর জন্য 2.5, যে এক্স্যাক্টলি আমি যেহেতু গ্রাফটা করে দিচ্ছি না, তো অনুমান করে স্কেচ করবেন, তো এইখানে আপনি আইডেন্টিফাই করে দিলে হবে যে এটা 2.5, ঠিক আছে। ঠিক আছে, এগুলো অনেকগুলো এক্সাম্পল করেছিলাম, হিউজ এক্সাম্পল করেছিলাম, প্রত্যেকটা এক্সাম্পলগুলো ভালো করে করতে হবে, আবার প্র্যাকটিস করবেন, সময় আছে কিন্তু এখন, ঠিক আছে। তারপরে সিকোয়েন্সিয়াল ক্লাসিফিকেশনটা দেখাইছিলাম, যে ক্লাসিফিকেশন অফ সিকোয়েন্স। সিকোয়েন্সিয়াল ক্লাসিফিকেশনে কি কি ছিল মনে আছে? হ্যাঁ, দুইটা জিনিস ছিল, একটা হচ্ছে ইভেন, একটা হচ্ছে অড দিয়ে। কোনটা কোনটা? সিমেট্রিক আর হ্যাঁ বলো অ্যান্টি সিমেট্রিক। সিমেট্রিকটা হচ্ছে ইভেন আর ওটা হচ্ছে অড। একটা হচ্ছে মিরর ইমেজ নিলে লেফট রাইট একই থাকবে, আর একটা মিরর ইমেজ নিলে লেফট রাইট হ্যাঁ পুরো অপোজিট সাইডে চলে যাবে, ঠিক আছে। এইখান থেকে অনেকগুলো এক্সাম্পল ছিল। তারপরে বলেন, এনার্জি সিগন্যাল পড়েছিলাম, পাওয়ার সিগন্যাল পড়েছিলাম, রাইট? আচ্ছা, এনার্জি সিগন্যাল পাওয়ার সিগন্যাল দেখি, মনে আছে সবার? এনার্জি সিগন্যাল এন্ড পাওয়ার সিগন্যাল, এনার্জি সিগন্যাল আর পাওয়ার সিগন্যাল পড়েছিলাম। এনার্জি সিগন্যালের কথা মনে আছে? যে এনার্জি সিগন্যালটাকে যদি ই দ্বারা ডিফাইন করি, তাহলে আমরা কি বলছিলাম? যদি ই দ্বারা ডিফাইন করি তাহলে কি বলছিলাম বলেন তো, মনে আছে? ঠিক না? এমনই তো ছিল কন্ডিশনটা, ঠিক না? যদি ই একটা ফাইনাইট ভ্যালু হয়, দেন ইট ইজ কল্ড এনার্জি সিগন্যাল। এটা ফাইনাইট ভ্যালু হতে হবে, ফাইনাইট ভ্যালু, হ্যাঁ হ্যাঁ, এটা ফাইনাইট ভ্যালু হতে হবে। ফাইনাইট ভ্যালু যদি হয় তাহলে সেটাকে আমরা কি বলতে পারি? একটা এনার্জি সিগন্যাল, ঠিক আছে। পি এর ক্ষেত্রেও পি যদি ফাইনাইট আর নন জিরো হয়, জিরো হওয়া যাবে, হ্যাঁ, ফাইনাইট এবং নন জিরো হয় পি, সেই ক্ষেত্রে সেটা হচ্ছে পাওয়ার সিগন্যাল, ঠিক আছে। পিটা কিন্তু নন জিরো হতে হবে এবং সেটা ফাইনাইট হতে হবে, তাহলে সেটা হচ্ছে একটা পাওয়ার সিগন্যাল, ঠিক আছে। আচ্ছা, এই দুটো একটা কম্বিনেশন ছিল যে এনার্জি যদি ফাইনাইট হয়, পাওয়ার পি ইকুয়াল টু জিরো, মনে আছে? ই যদি ফাইনাইট হয় তাহলে পি ইকুয়াল টু জিরো, এনার্জি যদি ফাইনাইট হয় তাহলে পি পাওয়ার হবে জিরো, আর এনার্জি যদি ইনফাইনাইট হয় দেন পাওয়ার ক্যান বি ফাইনাইট অর ইনফাইনাইট, ঠিক আছে। এটা যদি ইনফাইনাইট হয় তাহলে পাওয়ারটাও ক্যান বি ফাইনাইট অর ইনফাইনাইট, ক্লিয়ার? হ্যাঁ, তারপরে ওই লিখবো টপিকস, পিরিয়ডিক এন্ড নন পিরিয়ডিক। Periodic and non-periodic. Periodic and non-periodic দেখছিলাম, মনে আছে? হ্যাঁ, মনে করে এটা যদি এক্সটেন্স সিগন্যাল হয় তাহলে x n প্লাস n, এখানে পিরিয়ডিক নাম্বার কোনটা? এই nটা, ঠিক আছে। n থেকে আমরা ম্যাথও করছিলাম, ঠিক না? ওই ম্যাথ থেকে n এর ভ্যালুটা বড় ক্যাপিটাল n, হ্যাঁ ক্যাপিটাল n এর ভ্যালুটা বের করলে সেটা হচ্ছে
নাম্বার অফ ফাইন্ড দ্য পিরিয়ড অফ সিকোয়েন্স, একটা সিকোয়েন্সের পিরিয়ডটা বের হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আরো টপিক ছিল বলেন। তারপরে আমরা ডিসক্রিট টাইম সিস্টেমে চলে আসছিলাম, তাই তো। ডিসক্রিট টাইম সিস্টেম, ঠিক না? ডিসক্রিট টাইম সিস্টেমটা দেখছিলাম। ডিসক্রিট টাইম সিস্টেম থেকে আমরা কি দেখছিলাম যে একটা সিস্টেমের ইনপুট আউটপুট রিলেশনশিপের যদি কোনো ব্লক ডায়াগ্রাম আঁকতে চাই, সেই ক্ষেত্রে আমাদেরকে সিস্টেমে অনেকগুলো ভেরিয়েবল সম্পর্কে জানতে হয়। যেমন অ্যাডার জানতে হবে, ঠিক আছে, কনস্ট্যান্ট মাল্টিপ্লায়ার কি জিনিস, সিগন্যাল মাল্টিপ্লায়ার কি জিনিস, ইউনিট ডিলে কি জিনিস, এই জিনিসগুলো দেখতে হবে। এবং তার ব্লক ডায়াগ্রাম আঁকার জন্য সিস্টেমটা সেটা আমরা ড্র করছিলাম, ঠিক আছে না? তাহলে এই ডিসক্রিট টাইম সিস্টেমের ভিতরে অ্যাডার ছিল, কনস্ট্যান্ট মাল্টিপ্লায়ার ছিল, অ্যাডার কনস্ট্যান্ট মাল্টিপ্লায়ার ছিল, তারপরে ইউনিট ডিলে ছিল, ইউনিট অ্যাডভান্স ছিল, ঠিক আছে না? হ্যাঁ, এই জিনিসগুলো দিয়ে তারপর আমি একটা ইনপুট আউটপুট রিলেশনশিপ, একটা एग्जांपल দিছিলাম যে একটা ইনপুট আউটপুট রিলেশনশিপ থাকলে সেই রিলেশনশিপটির এই ব্লক ডায়াগ্রাম কিভাবে আঁকা যায় এটা ড্র করছিলাম। ওইটা প্র্যাকটিস করবেন, ওইটার সাথে একটা एग्जांपल দিছিলাম, ওইটা প্র্যাকটিস করবেন, ঠিক আছে। হ্যাঁ, তারপরে বলেন। হ্যাঁ, তারপরে যেটা করছিলাম, হ্যাঁ, মেমোরিলেস, ওটা একটা নাম আছে, টাইম টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম অর মেমোরিলেস সিস্টেম, ঠিক আছে। টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম অর মেমোরিলেস সিস্টেম। কি বললাম যে টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম অথবা মেমোরিলেস সিস্টেম, ঠিক আছে। হ্যাঁ, তারপরে টপিক বেশি হয়ে যাচ্ছে না, মোটেও না। টপিক্সের নাম অনেক, কিন্তু ছোট ছোট টপিকস। তারপরে লিনিয়ার আর কি বলেন নন লিনিয়ার সিস্টেম দেখছিলাম, লিনিয়ার আর নন লিনিয়ার সিস্টেম। লিনিয়ার সিস্টেম, লিনিয়ার সিস্টেমের ভিতরে নন লিনিয়ার সিস্টেম আছে, লিনিয়ার সিস্টেম, নন লিনিয়ার সিস্টেম, ঠিক আছে। আচ্ছা, আর আমি বলছিলাম যে লিনিয়ার সিস্টেমের সাথে যদি একসাথে করে কম্বাইন করে আপনি টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম, যেটা মানে মেমোরিলেস সিস্টেম, যেটা দুটো যদি অ্যাড করেন তাহলে সেটা হবে হচ্ছে এলটিআই, এলটিআই সিস্টেম, ঠিক আছে। লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম হচ্ছে এলটিআই, এলটিআই সিস্টেম, এটা দেখছিলাম। লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট সিস্টেম, ঠিক আছে। এলটিআই সিস্টেমে ঠিক আছে। লাস্টের টপিকটা কি ছিল? লাস্টের টপিকটা মনে আছে সবার? মুভিং এভারেজ সিস্টেম। আমি জেড ট্রান্সফর্মে আর যাই নাই, ফাইনালি শুরুতে জেড ট্রান্সফর্ম দিয়ে করব। এটা হচ্ছে মুভিং এভারেজ সিস্টেম। মুভিং এভারেজ সিস্টেমে m1 m2 এর ভ্যালু দেওয়া থাকবে, m1 m2 এর ভ্যালু থেকে মুভিং এভারেজ সিস্টেমে আউটপুটের ভ্যালুগুলো বের, আউটপুটের মানটা বের করতে হবে, ঠিক আছে। হয় একটা আউটপুটের মান দুটো বলতে পারি, তিনটা বলতে পারি। যেমন যখন আমি ম্যাথটা করেছিলাম ক্লাসে y0 y1 দিয়ে করছিলাম, যে y0 আর y1 এর মান বের করো যদি m1 এর m2 এর মান দেওয়া থাকে, ঠিক আছে। এই তো এই টপিকগুলো। কারো কোনো সমস্যা আছে? কোন টপিকস মিসিং আছে? শিওর? তাহলে এইগুলোই কিন্তু মিড টার্ম সিলেবাস, ঠিক আছে। আশা করি পরীক্ষা ভালো দেবে সবাই, তাহলে তো পরীক্ষা খারাপ দেবে না। মিড টার্ম সিলেবাস, ঠিক আছে। 30 তে পরীক্ষা, ঠিক আছে। টপিকস অনেকগুলো, কিন্তু ছোট ছোট টপিকস, ভালো করে দেখবেন সবাই। আর কোনো কনফিউশন আছে? ঠিক আছে, তাহলে এটাই মিড টার্ম সিলেবাস।
এটা ভালো মতো প্র্যাকটিস করেন, আশা করি পরীক্ষা সবার ভালো হবে। অল দ্য বেস্ট। ঠিক আছে, ওকে।